গান রুমার গানের পর আমরা ফিরে যাব আমাদের দ্বিতীয় ফাইটারের কাছে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আজ যে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে তাদের পারফরমেন্সের মার্কিং করবেন আমাদের জাজেসরা। সেই সাথে আপনাদের SMS দুটো মিলিয়ে অ্যাভারেজ নাম্বার দিয়ে আমরা পেয়ে যাব কোন প্রতিযোগীরা যাচ্ছে আমাদের নেক্সট গোল্ডেন রাউন্ডে, এবং আজই আমরা পেয়ে যাব সেই সব প্রতিযোগীদের নাম। এবার মঞ্চে রাখছি আমাদের নেক্সট ফাইটারকে। নেক্সট ফাইটার মঞ্চে আসছে সোহাগ। হাই সোহাগ। কিছু বলবো না, শুধু বলবো উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বুকে মধ্যে খানে মধ্যে খানে হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যে খানে মধ্যে খানে হৃদয় যেখানে, সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মনে খানে মনে খানে হৃদয় যেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব ভালোবাসার ঘর বানিয়ে অবধ ভালোবাসি বোঝাবো বোঝাবো। আমার বুকে মধ্যে খানে মধ্যে খানে হৃদয় যেখানে, সাগরের কানে নদী সাগরের কানে যেমন নদী তেমনি করে আমার তোমায় পেতে জীবন করি তুমি আশার আলো। আমার বুকের মধ্যে খানে মধ্যে খানে যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যে খানে মধ্যে খানে হৃদয় যেখানে, সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যে খানে মধ্যে খানে হৃদয় যেখানে। সোহাগ, ফাইট ব্যাক জোনে তুমি আছো, ফাইট করছো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। এমন একটা গান গেলে কি মনে হয়? চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট দেওয়ার, তো জানি না সম্মানিত বিচারক মণ্ডলী কিভাবে নেবেন, এখন ওনাদের ভরসা। ওকে, আমরা চলে যাচ্ছি স্ট্রেট আমাদের জাজেসের কাছে। শুরুতেই যাচ্ছি আমাদের আজকে অতিথি বিচারক জনাব আজাদ রহমান স্যারের কাছে।
বারবার আমার কাছে কেন? আমি এবার আমাদের ইয়ং সঙ্গীত পরিচালক ইমনের কাছে প্রথম শুনতে চাই, তারপর শামিনার কাছেও শুনবো। কেননা ইমন সম্পর্কে বলি, ইমন হচ্ছে আমাদের রাগ সঙ্গীতের একটি প্রধান রাগ, আর সেই প্রধান রাগটি সৃষ্টি করেছিলেন হযরত আমির খসরু। এই বিখ্যাত যে মানুষের সৃষ্টি ইমন, তার সেই রাগের নামটি, যার নাম ইমন, আমি মনে করি এটা খুব তাৎপর্যপূর্ণ। তো ইমনের কাছ থেকে প্রথম শুনি। এর আগেই বললাম সুন্দর করে কথা বলেন, তারপরে আমাদের বলার মতো কিছু পাই না করি আসলে। ধন্যবাদ আপনাকে। আমি একটু তোমার অনুভূতি বলো। অনুভূতি তো আচ্ছা সোহাগ, তোমার অনেকগুলো এপিসোডে গান শুনেছি। তোমার সবসময় যেটা ভালো লাগে, তোমার একটা প্রাণ চঞ্চলতা থাকে, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো লাগে আমাকে। তুমি এনজয় করো গান গাওয়ার সময়, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কেন জানি মনে হচ্ছে এই গানটা তোমার একটা হাফ নোট বা ফুল নোট উঁচিয়ে উপরে ধরলে একটু মনে হয়, আমার মনে হয় তুমি গলা ছেড়ে গাইতে পারতে, অন্যান্য বিষয়ে যা মনে হচ্ছে একটু তুমি আরো আগেও গলা ছেড়ে গাইতে পারতে, এটা আসছে। আর একটা জিনিস আমি এনজয় করেছি, এটা একটা খুব মজার জিনিস, একটা মাছি তোমাকে আরো বিরক্ত করছিল, তারপরে তুমি জেগে গেছো। এটা কিন্তু একটা গল্প, একটা বিশাল শিল্পী রেকর্ডিং করছিলেন, অনেক কারণ মাছি তো এরকম হয়ে যেতে পারতো, অনেকবারই করেছে। আমি দেখেছি, আমি মাছিটাকে লোকেট করেছিলাম যে কতক্ষণ ডিস্টার্ব করতে পারে। মাছিটাকে ভালো লেগেছে মনে হয়। তারপরে তুমি জেগে গেছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালো করেছো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ ইমন স্যার। শামিনার কথাও শুনি এবার। সামিনার কথা আর কি, আজকের গানটা আমার মনে হয় সবচেয়ে ভালো লাগলো আমার, কারণ আজকে ও এত আবেগ দিয়ে গানটা গেয়েছে, মানে পরিপূর্ণভাবে যেখানে সফট করার ওই জায়গাটা সে এই জিনিসটা করলো না, তুমি করতে পারতে। তাই বলছি যে গানের যেখানে সফট করার, যেখানে ছাড়ার প্রতিটা জিনিস তুমি আজকে একদম মনে হলো যেন আজকে সত্যি তুমি যুদ্ধে নেমেছো। ফ্যান্টাস্টিক। আমি তো বুঝতে পারছি না কি হবে আরো বাকি 5 জনের। অদ্ভুত সুন্দর গানটা হয়েছে এবং এই গানটা আমার খুব বেশি প্রিয়, সত্যি কথা। আমি এই দুজন বিচারকের সাথে একমত, কিন্তু আমার একটু চিন্তা হচ্ছে যে তোমার মতো একজন ইয়ং ম্যান এবং তোমার নামও সোহাগ, সোহাগ করেই সোহাগ নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরেও তুমি ভালোবাসার জন্য দেশান্তর হবে কেন? এই যে ভালোবেসে দেশান্তর হওয়ার কথা যে গীতিকার লিখেছেন, এটা কিন্তু আমাদের দেশে অহরহ দেখাও যাচ্ছে যে তারা দেশান্তর হচ্ছে। আমাদের যুবক যুবতী তরুণ যারা আছে অনেকেই দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। আজকে কি আমরা এই প্রতিজ্ঞা করতে পারি না যে আমরা এই আর্ট টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা প্রতিজ্ঞা নিই, যাতে এ দেশ ছেড়ে মানুষকে যেতে না হয়, দেশটাকে কেমন করেই আমরা বানাবো। আমরা নিশ্চয়ই কৃতকার্য হব। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জাজেস। সোহাগ, সোহাগ করে সোহাগ নাম রাখা হয়েছে, আজাদ স্যার বললেন। তুমি গান গাইলে এবং সেই গানটা আমাদের জাজেসের অনেক ভালো লাগলো। আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপরে তুমি জেনে যাবে তোমার ফলাফল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।